নমস্কার। আজ আপনাদের সামনে একটি ছোট পৌরাণিক গল্প উপস্থাপন করছি। শিরোনাম বামতারা মায়ের ডাকে। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। বীরভূমের এক নিভৃত প্রায় বিস্তৃত গ্রাম। চারিদিকে ঘন শালপিয়ালের অরণ্য, যেন প্রকৃতির নিজস্ব কোনো রহস্যময় আবরণ। সেই অরণ্যের বুক চিরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শ্মশান, যেখানে দিনের আলোও যেন নিঃশব্দে থমকে যায়। আর সেই শ্মশানের এক কোণে সময়ের সাক্ষী হয়ে রয়েছে এক ছোট্ট মন্দির, বামতারা মায়ের আসন। দিনে জায়গাটি যতটা নির্জন ও শান্ত, রাত নামলেই যেন সেখানে খুলে যায় এক অলৌকিক জগতের অদৃশ্য দ্বার। এই গ্রামেই থাকত অনিরুদ্ধ, কলকাতার এক তরুণ গবেষক। লোককথা ও তান্ত্রিক সাধনার ইতিহাস নিয়ে তার গভীর আগ্রহ। বহুদিন ধরে সে শুনে আসছিল বামতারা মায়ের অলৌকিক শক্তির কথা, যে মা নাকি বিপদের মুহূর্তে নিজেই সন্তানের পাশে এসে দাঁড়ান। এক বর্ষার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টির মধ্যে অনিরুদ্ধ পৌঁছালো সেই গ্রামে। গ্রামের লোকজন তাকে দেখে কৌতূহলী হলেও যখন সে জানালো রাতে শ্মশানের পাশের মন্দিরে যেতে চায়, তখন সবাই একসঙ্গে তাকে নিষেধ করলো। এক বৃদ্ধ বললেন, বাবা, দিনের বেলায় যা খুশি করো, কিন্তু রাতের বেলায় ওখানে যেও না। সবাই যায় না, আর যারা যায় ফিরে এসে আর আগের মতো থাকে না। কিন্তু অনিরুদ্ধের মনে ভয় নয়, বরং এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল, যেন অদৃশ্য কেউ তাকে ডাকছে। রাত গভীর হলো, বৃষ্টি থেমে গেছে, চারিদিকে কুয়াশা আর গাঢ় নিস্তব্ধতা। হাতে টর্চ নিয়ে অনিরুদ্ধ একাই রওনা দিল শ্মশানের পথে। মন্দিরের কাছে পৌঁছাতেই তার শরীর শিউরে উঠল। চারিদিকে পোড়া কাঠের গন্ধ, আর কোথাও যেন মৃদু শাঁখের শব্দ ভেসে আসছে, যেন অদৃশ্য কারো আহ্বান। অথচ আশেপাশে কেউ নেই। মন্দিরের ভেতরে ঢুকে সে দেখল একটি কালো পাথরের মূর্তি, কিন্তু চোখ দুটো যেন জীবন্ত। সামনে জ্বলছে একটি প্রদীপ, কে জ্বালিয়েছে তার কোনো চিহ্ন নেই। হঠাৎই পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। কেন এসেছো এখানে? অনিরুদ্ধ ঘুরে দাঁড়ালো, দেখল সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। সে কাঁপা গলায় বলল, আমি গবেষণা করতে এসেছি, মা তারা সম্পর্কে জানতে চাই। সেই সাদা শাড়ি পরা ভদ্রমহিলা ধীরে ধীরে এগিয়ে এলেন। গবেষণা? শুধু কাগজে কলমে মাকে পাওয়া যায় না। মাকে পেতে হলে বিশ্বাস লাগে, আত্মসমর্পণ লাগে। হঠাৎ এক ঝটকা হাওয়া বয়ে গেল, প্রদীপের আলো দপ করে নিভে গেল, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। অনিরুদ্ধের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই সে অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রাখল, এক উষ্ণ স্নেহময় স্পর্শ। আবার সেই কণ্ঠ, ভয় পেও না, আমি আছি। ধীরে ধীরে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই আলো যেন কোনো প্রদীপের নয়, এটি যেন নিজেই জ্যোতির্ময়। নারীটির রূপ বদলাতে লাগলো। এলোমেলো কেশ, তেজস্বী নয়ন, গলায় রুদ্রাক্ষের মালা, আর ঠোঁটে এক রহস্যময় অতীন্দ্রিয় হাসি। তার চারপাশে যেন আগুন আর অন্ধকার মিলেমিশে সৃষ্টি করেছে এক অদ্ভুত মহিমা। অনিরুদ্ধ বুঝতে পারল, এ আর কোনো সাধারণ নারী নন। সে মাটিতে বসে পড়ল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা তুমি?
মা স্নেহ ভরে তার মাথায় হাত রেখে মৃদু স্বরে বললেন, শোনো অনিরুদ্ধ, তুমি আমাকে খুঁজতে এসেছ জ্ঞানের পথে, কিন্তু আমি বাস করি অনুভূতির গভীরে। বইয়ের অক্ষরে নয়, আমি ধরা দিই বিশ্বাসের নিঃশ্বাসে। ভয়কে জয় করেছ বলেই আজ তুমি আমার সান্নিধ্যে এসেছ। মনে রেখো, জীবনের প্রতিটি অন্ধকারই এক নতুন আলোর পথ তৈরি করে। মৃত্যু কোনো শেষ নয়, এটি কেবল এক রূপান্তরের দ্বার। যারা নিঃস্বার্থভাবে আমাকে ডাকে, আমি তাদের পথ দেখাই, তাদের হৃদয়ের ভেতর শক্তির প্রদীপ জ্বালিয়ে দিই। ফিরে যাও, কিন্তু এই অভিজ্ঞতা তোমার অন্তরে ধারণ করো, কারণ সত্যিকারের সাধনা শুরু হয় নিজের ভেতরেই। মায়ের কণ্ঠ যেন আকাশ পাতাল জুড়ে প্রতিধ্বনিত হলো। হঠাৎ চারিদিকে শ্মশানের আগুন জ্বলে উঠল, যেন বহু অদৃশ্য আত্মা একসঙ্গে উপস্থিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনিরুদ্ধের আর কোনো ভয় লাগছিল না। তার মধ্যে ভর করেছিল এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে সব কিছু অদৃশ্য হয়ে গেল, আলো নিভে গেল, কণ্ঠস্বর মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল অনিরুদ্ধ মন্দিরের সামনে অচেতন অবস্থায় পড়ে আছে। তারা তাকে বাড়িতে নিয়ে এলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অনিরুদ্ধ চুপচাপ বসে রইল। তার চোখে আর আগের কৌতূহল নেই, আছে এক গভীর প্রশান্তি। গ্রামের বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি দেখলে বাবা? অনিরুদ্ধ মৃদু হেসে বলল, যাকে খুঁজতে এসেছিলাম তাকে পেয়েছি, কিন্তু সে অভিজ্ঞতা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করতে হয়। তারপর থেকে অনিরুদ্ধ আর কোনো গবেষণাপত্র লেখেনি, বরং প্রতি বছর সেই মন্দিরে এসে নীরবে প্রণাম করে যায়। গ্রামের লোকেরা আজও বলে, সেই রাতে বাম তারা মা নিজেই তাঁর সন্তানকে দর্শন দিয়েছিলেন। আর শ্মশানের সেই নিস্তব্ধতার মাঝেও আজও কখনো কখনো ভেসে আসে এক মৃদু কণ্ঠ, ভয় পেও না, আমি আছি। ধন্যবাদ, নমস্কার।